এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফ্যান হওয়া, সর্বোপরি মোহনবাগানই ভারতীয় ফুটবল ফ্যান হওয়া যথেষ্ট দুঃখের এবং যথেষ্ট ফ্রাস্ট্রেটিং। কেন বলছি? প্রথমত হচ্ছে ভারত অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশের কাছে হারবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। লাস্ট 20-22 বছর আগে বোধহয় এরকম হেরেছিল, তারপরে বোধহয় এই প্রথম 1-0 গোলে হারলো। আর মোহনবাগান ফ্যান হিসেবে কেন ফ্রাস্ট্রেটিং? গত বছর কিন্তু আমরা সিজনটা এভাবে শেষ করিনি। গত বছর কিন্তু আমরা মোহনবাগানিরা তারা আইএসএল কাপ, আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়ে আমরা সিজনটা শেষ করেছিলাম। এবারে আমরা আইপিএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, কিন্তু সেটা তো মোটামুটি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে হওয়া একটা টুর্নামেন্ট। আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ভালো কিছু করতে চেয়েছিলাম, আমরা সমর্থকরা অন্তত চেয়েছিলাম। সেখানে কি হলো, আমাদের প্লেয়াররা, আমাদের বিদেশি প্লেয়াররা, আমাদের দেশীয় প্লেয়াররা তারা সিদ্ধান্ত নিলেন নিজেরা নাটক করে, তার সাথে ম্যানেজমেন্ট অবশ্যই জড়িত, সবাই মিলে, যে তারা ইরানে খেলতে যাবেন না এবং অজুহাত দেবেন যে ইরানে যুদ্ধ চলছে। যে কারণে প্রচুর ঝুট ঝামেলা, অশান্তি, কন্ট্রোভার্সি, সমর্থকদের সঙ্গে প্লেয়ারদের ঝামেলা, ম্যানেজমেন্টের ঝামেলা, পুলিশের লাঠি, প্রচুর তীব্র প্রতিবাদ, সব কিছু হওয়ার পর যখন একটু স্থিতাবস্থায় আসলো মোহনবাগান দলটা, ঠিক সেই টাইমে আমরা সুপার কাপ খেলতে গেলাম গোয়াতে। সুপার কাপ খেলে, যে সুপার কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, সেখানে আমরা সুপার কাপ খেললাম হচ্ছে সুপার কাপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এবং মোহনবাগান কোচের কিছু হাস্যকর সিদ্ধান্তের কারণে আমরা সুপার কাপ থেকে বেরিয়ে গেলাম। সেখানে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে। তারা আগামী 4ই ডিসেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে গোয়াতে খেলতে নামছে সুপার কাপের সেমিফাইনালে। ফ্রাস্ট্রেশনের আরও অনেক কিছু আছে। ইন্ডিয়ান সুপার লিগ বন্ধ হয়ে বসে আছে ভারতবর্ষে। মোহনবাগান তাদের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে, অপারেশন বন্ধ করে দিয়েছে, প্লেয়ারদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আজ প্রায় 1 মাস হতে চলল। এবং ইস্টবেঙ্গল ফুল দমে প্র্যাকটিস করছে সুপার কাপের জন্য। মোহনবাগান প্লেয়ারদেরকে বাড়ি বসিয়ে সাংবাদিক সম্মেলন করছে আমাদের কর্তারা, আনন্দ করে, যে আমরা কিন্তু তাদের মাইনে বন্ধ করিনি। ইন্ডিয়ান সুপার লিগ কবে হবে কেউ জানে না। ফ্রাস্ট্রেশন আরও আছে, কারণ যেখানে ইস্টবেঙ্গলের মেয়েরা এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের শেষ 12 দলের মধ্যে গেছে, সেখানে মোহনবাগানের মহিলা ফুটবল দলই নেই। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টে, সেখানে মোহনবাগানের মহিলা ফুটবল দলই নেই। এই তো হচ্ছে মোহনবাগানের পরিস্থিতি। কবে ফুটবল শুরু হবে কেউ জানে না, কবে আইএসএল শুরু হবে কেউ জানে না, কবে রতন চক্রবর্তী বিদায় নেবে তা কেউ জানে না, কবে মোহনবাগান প্র্যাকটিস দেখতে যাবো আমরা কেউ জানে না। তাই এই মুহূর্তে মোহনবাগান ফুটবল সমর্থক হওয়া এবং ভারতীয় ফুটবল সমর্থক হওয়া যথেষ্ট দুঃখের, যথেষ্ট কষ্টের। জানি সুদিন অবশ্যই ফিরবে, তবে কবে ফিরবে সেই আশাতে আমরা মোহনবাগান সমর্থকরা বসে আছি এই মুহূর্তে। জয় মোহনবাগান।